গত এক সপ্তাহের এই টানা বর্ষণের কারণে এটি কামারজানি থেকে মৌলানা ভাসানী সেতু পর্যন্ত যেটা এলাকাবাসী আমাকে জানিয়েছে যে 100টি স্থানের মতো জায়গায় এটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আমাদের এই যে বর্তমান যে সমস্যা, এই যে কামারজানি থেকে মৌলানা ভাসানী সেতু পর্যন্ত এই 12 কিলোমিটার রাস্তার অসংখ্য ভাঙ্গন, এই ভাঙ্গনের অবস্থায় বর্তমান যে যদি নদীর পানি প্রবাহিত হয়, যদি বাড়ে, আমাদের পশ্চিমাঞ্চল ডুবে যাবে। রাস্তার খুব করুণ দশা। সেই জন্য আমি উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতি দ্রুত এগুলো কাজকে সংস্কার করা হোক। এলাকাবাসী যেটা শঙ্কা বিরাজ করছে সেটি হচ্ছে যে কোনো মুহূর্তে যদি বড় ধরনের বন্যা হয় তাহলে এই তিস্তা নদীর পানি পশ্চিম অঞ্চলে ঢুকে এখানে 10 থেকে 12টি ইউনিয়ন প্লাবিত হয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়বে। তাদের দাবি যে পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত যদি এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার, মেরামত এবং সংরক্ষণ না করে তাহলে এটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে। আমাদের এই রাস্তাটা, অবদা রাস্তাটা যে ভয়াবহ বর্তমান হয়েছে, এখান থেকে শুরু করি, কামারজানি থেকে শুরু করি ওই পর্যন্ত না হলে বহু জায়গায় আপনার ভাঙিয়ে যে বর্তমান হয়েছে, তাতে যদি প্রতিরোধ না হয় তাহলে রাস্তা যে কোনো সময় অ্যাট এ টাইমে যে কোনো জায়গায় সিরিয়ে আপনার পশ্চিম পাশে পানি ভয়াবহ প্রবাহিত হতে পারে। এইভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে হয়তোবা যে কোনো মুহূর্তে পানি তিস্তা নদী থেকে ভেতরে প্রবেশ করবে এবং কাইম এলাকা, যেটাকে আমরা বলি যে কাইম এলাকা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই এলাকাবাসীর দাবি পানি উন্নয়ন বোর্ড যে কোনো মুহূর্তে যেন এই সমস্যাটা সমাধান করে। যে এই জায়গায় যদি আমি দেখাই, আপনাকে দেখে নেই আমার পিছনে যেটা দাঁড়িয়ে আছে, যে এই জায়গাটা এতটা খারাপ অবস্থা যে এখানে একটা মোটরসাইকেল পার হতেছে না, যাত্রী সাধারণ এখানে নেমে পার হয়ে যাচ্ছে। তা আসলে অত্যন্ত কষ্টকর বিষয় এলাকাবাসীর জন্য এটা, এবং সেই সঙ্গে এই এলাকার এই বাঁধের আশপাশ যারা বসবাস করতেছে তাদের যে দাবি সেটি হচ্ছে তো অতি দ্রুত এই বাঁধটি সংস্কার করা হোক। একবারে গাড়ি ঘোড়া, একবার কোনো প্রকার জাল চলাচল একবারে বদ্ধ, না হলেও 100 টাইম ভাঙার। আমি এখানে যে দাঁড়িয়ে আছে একজন অটো চালক। ভাই এটি আসেন তো, সামনে আসেন। আমি যদি আপনাদেরকে দেখাই, যারা দর্শক আছেন, যে এই যে অটো, সেই অটোটা আসলে পার করতে পারতেছে না। আমরা ওর কাছ থেকে একটু শুনি। তুমি বলো কি অবস্থা এখন? আমাদের এলাকার অবস্থা তেমনটা ভালো না, এই যানবাহন চলাচলের অসুবিধা হয়। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে রাস্তাঘাটগুলো একটু সচেতনতা ভালোভাবে যানবাহনটা করার জন্য সুবিধা। এই যে এখন যে তুমি অটোটা পার করবে, এটা কি তোমার জন্য কি সহজ না ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ। এই যে কোনো মুহূর্তে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তা তোমাদের আসলে কি বক্তব্য, কি তোমরা কি চাও সরকার? আমরা একটা সুবিধা চাই, যাতে সবার জন্য সুবিধা হয় রাস্তাঘাট চলাচলের জন্য। আমাদের চণ্ডীপুর ইউনিয়নে তিস্তা ব্রিজ থেকে লালসামার পর্যন্ত যে বাঁধ রয়েছে, এই বাঁধ প্রচণ্ড বৃষ্টির জন্য কম করে হলো 15-20 জায়গাতে খাদ হয়েছে, ভেঙে গেছে। এই বাঁধ যদি খুব দ্রুত যদি রিপেয়ারিং করা না হয় তাহলে এই ভাঙ্গনটাকে বড় ভাঙ্গনে পরিণত হবে, যার ফলে পানির বৃদ্ধি হওয়ার সাথে সাথে পানিগুলো ভেতরে ঢুকবে, যার ফলে আমাদের কায়েম বন্যায় প্লাবিত হবে। তাই ওয়াবদা কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা জন্য খুব দ্রুত এই বাঁধটাকে রিপেয়ারিং করে। মৌলানা ভাসানী সেতু থেকে শুরু করে আমাদের কামারজানি সীমানা পর্যন্ত, যে সদরের যে সীমানাটা পর্যন্ত যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এই অনাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় এই বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের এবং যানমাল এবং যাতায়াত ব্যবস্থা একবারেই বন্ধ হয়ে চলে গেছে। যে কোনো মুহূর্তেই যদি আমাদের উজান থেকে বন্যার ঢল আসে তাহলে এই বাঁধ, যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ আছে, বাঁধ প্লাবিত হয়ে আমাদের পশ্চিম এলাকায় যে 14টা বা 15টা ইউনিয়ন আছে একবারে প্লাবিত হয়ে যাবে এবং কৃষি জমির থেকে শুরু করে ঘর বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যে পানি উন্নয়ন বোর্ড যত দ্রুত সম্ভব এই বাঁধটাকে রক্ষা করা